নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অমৃত স্বাদের একটি পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই পায়েসটি কিন্তু রেডি করে নিতে পারবেন। মাত্র 15 মিনিটে এই পায়েস রেডি হয়ে যাবে। খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন হবে না। পায়েসের জন্য একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব চিড়া। তো এখানে মোটা চিড়া নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চিড়া দিয়ে বানাচ্ছি। আপনারা নর্মাল চিড়া দিয়েও বানাতে পারেন, আর গোবিন্দভোগ চিড়া থাকলে তো কোনো কথাই নেই। গোবিন্দভোগ চাল দিয়ে যে চিড়াটা হবে কতটা সুন্দর খেতে লাগবে আপনারা বুঝতেই পারছেন। গোবিন্দভোগ চালের চিড়া থাকলে তাহলে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেবেন। চিড়াগুলো অনেক ময়লা থাকে, যে কোনো চিড়া, তো একটুখানি বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি 3বার জল বদলে বদলে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি একবার দেখিয়ে দিচ্ছি। জলটাকে আমি এখন ফেলে দিয়ে নিয়ে আসছি। দেখুন সেকেন্ড টাইম আমি আবার জল দিয়েছি। আমি কিন্তু প্রত্যেকবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বদলে বদলে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করে এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কম সময়ে দেখাচ্ছি, কিন্তু চিড়াগুলো খুব ভালো করে ধুতে হবে। আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়াগুলো ধুয়ে নেবার পরে দেখুন এইরকম ভিজা চিড়াটাকে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। তো আমি 5 মিনিট রেখে দিয়ে এখন অন্য কাজ করে নেব। এখানে দেখুন ওই একই কাপের মেপে গুঁড়ো দুধ 1 কাপ আমি মেপে এখানে রেখে দিচ্ছি। কাপটা যেহেতু একটাই থাকে, তো ভিজে গেলে কিন্তু গুঁড়ো দুধ মাপা যাবে না, তাই আগের থেকে মেপে রাখছি। বাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু গাওয়া ঘি দিতে হবে, বা দেশি ঘি যেটাকে আমরা বলে থাকি সেই ঘিটা দিতে হবে। ঘিটাকে ভালো করে গরম করে কড়ার গায়ে একটু চাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু বাদাম যখন হাফ ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কিশমিশ। তো কিশমিশগুলো আগে দিলে পুড়ে উঠবে, আপনারা তো সবাই জানেন। তো যে বন্ধুরা নতুন তাদের জন্য বলছি, বাদামটা ভাজতে একটু বেশি সময় লাগে কিশমিশের থেকে। বাদামটাকে হাফ ভাজা হয়ে যাওয়ার পরে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দেখবেন বন্ধুরা একসাথে খুব সুন্দরভাবে কালার এসে যাবে। এই রকমইভাবে হালকা হালকা ব্রাউন কালার এসে যাবে, ততক্ষণে কিন্তু ভেজে নিতে হবে। সুন্দর রং এসে গেছে, এখন কিশমিশ বাদাম তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব জল। যে কাপ মেপে আমি দুধ নিয়েছি বা চিড়া নিয়েছি, সেই কাপ মেপে এখানে 3 কাপ জল দেব। 3 কাপ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে এখনই দিয়ে দেব গুঁড়ো দুধ। জলটা হালকা হালকা গরম হয়ে গেছে, তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। বেশি গরম হয়ে গেলে দুধটা কিন্তু গলতে চাইবে না। হাতা বা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিতে পারেন, বা উইস্ক দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে গলিয়ে নেওয়া যায়। তো আমি একটুখানি উইস্কটা ব্যবহার করব। উইস্ক দিয়ে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই পায়েসটা অনায়াসে বানিয়ে নেওয়া যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর আপনারা যদি চান লিকুইড দুধের মধ্যে 1 চামচ 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, তাতে করে খুব সুন্দর টেস্ট হবে। দুধটা গলিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটবার অপেক্ষা করব। যতক্ষণ না ফুটবে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি দেখিয়ে দেব চিড়াটা কেমন দেখতে হয়েছে। দেখুন চিড়াটা কতটা ঝুরো ঝুরো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এরকমই কিন্তু 5 মিনিট ঢেকে রেখে দিলে ঝরঝরে হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিয়ে সাইডে রেখে দেব, আর দেখে নেব দুধটা ফুটেছে কিনা। দুধটা কিন্তু অল্প অল্প ফুটতে শুরু করেছে। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করছি, এখনই কিন্তু দুধটা ফুটে যাবে। দুধটা এখন খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব 4টে এলাচ। 4টে এলাচকে আমি থেতো করে দিয়েছি। এলাচটা থেতো করে দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেব চিড়া। চিড়াটা এই সময় দিতে হবে, ভালো করে ফুটে যাবার পরে। চিড়াটা দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব।
এখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ। আপনারা লবণটা যারা পছন্দ করেন না পায়েসে দিতে তারা স্কিপ করে যেতে পারেন। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব চিড়াটাকে। লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিতে হবে 5 মিনিট। আপনারা কিন্তু লো ফ্লেমে রাখবেন, একটুও গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে দুধটা কিন্তু উপচে পড়ে যেতে পারে। তো এখন দেখুন দুধটা খুব ভালো মতন ফুটছে আর খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। একবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেখিয়ে দেব আপনাদের কতটা ঘন হয়ে গেছে। 5 মিনিটে এতটা ঘন হয়ে গেছে। আরও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও কিছু উপকরণ বাকি আছে দিতে। এখন আমি দিয়ে দেব চিনি। আমি এখানে মেজারিং কাপ মেপে সব কিছু নিয়েছি। এখানে মেজারিং কাপের হাফ কাপ চিনি দিচ্ছি। আমাদের কাছে এই মিষ্টিটা ভালো লাগে। তো আপনাদের যদি মনে হয় একটু বেশি মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কোয়ার্টার কাপ চিনি আরও বেশি দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে নাড়াচাড়া আবারও করে নিতে হবে আর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। বন্ধুরা, এইভাবে পায়েস বানিয়ে আপনারা অতিথিদের দেবেন, দেখবেন সবাই প্রশংসা করবে আপনাদের। এতটা টেস্টি হয় আর এতটা সহজ। ফ্রিজে রেখে আপনারা পায়েসটা ব্যবহার করতে পারেন 3 দিন পর্যন্ত, কোনো রকম অসুবিধা হবে না। একদিন বানিয়ে আপনারা 3 দিন ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে পারবেন। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে চিনিটা অনেকটা গলে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। যখন এইরকম হয়ে যাবে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সব মিলিয়ে আমার এখানে 15 মিনিট সময় লাগবে, তার বেশি একটুও লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। আগে কিন্তু লো ফ্লেমে ছিল, এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর বেশি কিন্তু ঘন করব না, অনেকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। আপনারা তো জানেন চিড়ে কতটা জল বা দুধ টেনে নিতে পারে। তো যারা জানেন না তাদের জন্য বলি, এইরকমই কিন্তু পাতলা রেখে চিড়ের পায়েসটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পায়েসটাকে এখন নামিয়ে নেব। একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব। এই পাত্রে আমি যে ঢালছি আপনারা খেয়াল করে দেখুন ঘনত্বটা কতটা আছে। ঘনত্বটা বোঝা কিন্তু খুব জরুরি। আপনারা বেশি পাতলা করে রাখলে সেটাও ভালো লাগবে না, বেশি ঘন হয়ে গেলে একদম বসে যাবে, একদম কেকের মতো হয়ে যাবে। সেজন্য একটু খেয়াল করে সেই দিকটা দেখে নামাতে হবে। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনটা কতটা হয়ে গেছে। এই রকমই কিন্তু ঘন হয়ে যাবে। আমি আপনাদের 5 মিনিট পরে দেখাবো যে পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। এটা 5 মিনিট পরে দেখাচ্ছি। আরও 5 মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে আরও কতটা ঘন হয়ে যাবে। তো পায়েসের ঘনত্বটা না বুঝে নামালে তাহলে কিন্তু ভালো দেখতেও লাগবে না আর খেতে অন্যরকম হয়ে যাবে। দেখুন, আরও 5 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।